দিনের বাণে প্রাণ ত্যাগ করেছেন, তারা সকলেই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত হয়েছেন। স্বয়ং ভগবান ত্রিলোকের অধীশ্বর, তার সমান কেউ নেই। তার থেকে বড় আর কে হতে পারে? তিনি তার সত্যসিদ্ধ ঐশ্বর্য নিয়েই সর্বদা পূর্ণ কাম ইন্দ্রিয়, অসংখ্য লোকপালগণ নানা প্রকার পূজোপকরণ আহরণ করে মাথার মুকুটের অগ্রভাগ দ্বারা তার পাদপীঠ বন্ধনা করে থাকেন। হে বিদুর, এমন যে শ্রীকৃষ্ণ, তিনি রাজসিংহাসনে আসীন উগ্রসেনের সামনে দাঁড়িয়ে নিবেদন করতেন, হে দেব, আমার প্রার্থনা শুনুন। ভগবানের সেই কিঙ্কর ভাব স্মরণে এসে আমার মতো দাসের চিত্ত অত্যন্ত ব্যথিত হয়েছে। পাপিনী পুতনা শ্রীকৃষ্ণকে বধ করার উদ্দেশ্যে নিজের স্তনে বিষ লেপন করে তাকে স্তনপান করিয়েছিল। তাকে ভগবান শ্রীকৃষ্ণ সেই পরম গতি প্রদান করেছিলেন, যা নাকি ধাত্রীপদ। সেই শ্রীকৃষ্ণ ব্যতীত আর কার কাছে কৃপাময় বলে আমরা শরণ গ্রহণ করব? আমি তো অসুরদেরও ভগবত ভক্ত মনে করি, কারণ বৈরভাবজনিত ক্রোধের ফলে তাদের চিত্ত সর্বদাই শ্রীকৃষ্ণে নিবিষ্ট থাকত এবং রণক্ষেত্রে তার গরুর স্কন্ধে আসীন সুদর্শন চক্রধারী ভগবানের দর্শন লাভ করত। ব্রহ্মার প্রার্থনায় পৃথিবীর ভার হরণ করে তার সুখ শান্তি বিধানের জন্য কংসের কারাগারে দেবকীর গর্ভে বাসুদেবের পুত্র রূপে ভগবান অবতীর্ণ হয়েছিলেন। সেখানে তিনি বলরামের সঙ্গে করেছিলেন যমুনার উপবনে, যেখানে পূজনরত বিহঙ্গম কুল পরিপূর্ণ বৃক্ষরাজি পরিব্যাপ্ত ছিল। ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গোচরণ করতে করতে গোপ বালকগণ পরিবেষ্টিত হয়ে বিহার করতেন। ব্রজবাসীদের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি অনেক বাল্যলীলা প্রদর্শন করতেন। কখনো তিনি রোদন করতেন, কখনো হাসতেন, আবার কখনো সিংহ শাবকের মতো মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকতেন। এরপর একটু বয়স বাড়লে তিনি সাদা বৃষ সমেত নানা বর্ণের শ্রীসম্পন্ন গোধন চারণকালে বংশীর সমধুর ধবনীতে সহচর গোপ বালকদের আনন্দ দান করতেন। এই সময় যখন ভোজরাজ কংস কৃষ্ণকে বধ করার জন্য অনেক মায়াবী এবং ইচ্ছামতো নানা রূপ ধারণকারী রাক্ষসদের রুজে পাঠিয়েছিলেন, তখন শিশুরা যেমন মাটির খেলনা ভেঙে ফেলে এমনি ভাবে খেলা চলে শ্রীকৃষ্ণ তাদের মেলে ফেলতেন। এক সময় কালীয় নাগকে দমন করে তার বিষপূর্ণ জল পানে মৃত গো এবং গো বালকগণকে পুনর্জীবিত করে কালীয় দহনের বিষমুক্ত জল পান করার ব্যবস্থা করে দিয়েছিলেন। গোপরাজ নন্দের প্রভৃতি সমৃদ্ধ ধনরাশির সদ্ব্যয় করানোর উদ্দেশ্যে শ্রেষ্ঠ ব্রাহ্মণদের